ডাল ডাল এই কটা আছে, আর তো নাই ডাল। রেখে দিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো আজকে আবারও আসলাম প্রায় কয়েকদিন পরে, 4-5 দিন পরে। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি কোন রকম। আজকে সন্ধ্যার সময় আর কি ভিডিওটা শুরু করলাম। তো ডাল দেখলেন ওখানে রাখলাম, কারণ ওখান থেকে আম্মা একটু কয়টা নিয়েছে আর কি ভাজার জন্য। সন্ধ্যা এমনি কিছু এমনি তো ভাত এইসব খাই, কিছু নাইও তেমন। তো বললাম কিছু খাওয়ার জন্য কিছু করতে, তো চাল ভাজতেছে, পেঁয়াজ মরিচ এইসব দিয়ে খাওয়া যাবো। তো সেই আর সাথে ডাল নিল, ডাল ভাজবো আর কি, দুইটাই। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই, আর দেখা যাক কতটুকু কি পারি আপনাদের সাথে শেয়ার করতে। ছবি ছবি টিভি দেখতেছিলাম এই যে এখানে। এই দেখেন, এরকম পুরো ভাজা মানে মাত্র শুরু করতে, তো তাই অনেকটা সময় লাগবে ভাজতে। এখানে বসে থাকি, আর কি করার, টিভি দেখা যাক। আর অনেকদিন যাবত মূলত আর কি অনেক টেনশন বা অনেক সমস্যায় আছে আমরা। কারণ আর দেখছেন তো আমাদের যে বাসায় বলছিলাম আপনাদের যে কারেন্টের তার চুরি হয়ে যাওয়ার পর আর এদিক দিয়ে যে অবস্থা, অন্ধকার আর কি। আমাদের এলাকায় ওইদিকে অন্ধকার থাকে, তেমন কোনো লাইট এসব থাকে না। তো সেই জন্য একটু সমস্যা হইতেছে রাতে থাকতে। কারণ আবার আমাদের তার এটা নিচে, তো অনেক দেখছি আবার কবে কখন চুরি হয়ে যায় তার ঠিক নেই। সেই যন্ত্রণা থাকতে হয় না। আর আমাদের বাসায় তার কোনো ভাড়াটিয়া বা কেউ নাই, আমরাই থাকি। তো বাড়ির বলছে আবার চুরি এইসব হইলে তো আর ঠিক করবো না, তো বাসা ছেড়ে আর কি যাইতে হবে। তো আমরা বলছি আরেকটা সমস্যায়, আমার তো আপাতত কোনো চাকরি বা কিছু নাই জানেন। সেই জন্য তো বাসাও খুঁজে যেতে পারতাছি না, কারণ যেখানেই যাই সব জায়গায় আর কি ভাড়া বেশি অনেক, প্রায় 8-9 হাজার টাকা আর কি ফ্ল্যাটই। তো আর 3 সিট কোনো জায়গায় নেই, সব জায়গায় পানি উঠে এগুলো আছে। কোথায় যাব কি যাব বুঝতে পারতেছি না। ও সেটা নিয়ে আর কি অনেকটা সমস্যার ভিতরে আছি আমরা। একটা চাকরি আমার নাই, তো আর কি টুকটাক ছোটখাটো ভালো একটা কিছু পাইলেও চলতে পারতাম, তেমন কিছুই নাই। সেই জন্যই তো আর এই অবস্থা। একটা চাকরি থাকলে তো ধরে না তখন যাইতাম কোনো বাসায়, নয়তো এখানে হঠাৎ চুরি হয়ে গেলে তো চলে যাইতে, কিন্তু কই যাবো কিছুই বুঝতেছি না। টাকা না থাকলে ভাড়া দিব কেমনে, আর যাবোই কোথায়। দেখা যাক, আল্লাহ কপালে যা রাখছে যা আবার হবে, আর কি করার আছে। আর এই বাড়িটাও ভেঙে ফেলবো, তো যাইতে তো হইবই আগে পরে। কিন্তু চোরে তার নিয়ে গেলে তো কারেন্ট ছাড়া থাকা যাবে না। আর কারেন্ট এইসব লাগাইতে 5-7 হাজার টাকা এমন লাগাইতে পারে, না লাগাইলে দিলে আমরা কি করবো, কই যাবো কি করবো আল্লাহ জানে একমাত্র। চাকরি পাবো না পায়, কেউ না নিয়ে দিলে তো আর চাকরি পাওয়া যায় না জানেন, একা একা খুঁজে তো হয় না, কে নিয়ে দিবার। এই দেখেন চাল ভাজা হয়ে গেছে অল্পই, গরম। এই হলো ডাল। দেয় তো ওটি তো মশলা অন্যভাবে বাজে। আবার এইদিকেও দেখেন, এইদিকে তরকারি রান্না করে রাখছে। এই তরকারি এটা বিকালে রান্না করছে আপনার। এইটা হলো এখানে তেলাপিয়া মাছ রান্না করছে, শাক দিয়ে, পুঁই শাক আর আলু দিয়ে রান্না করছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া 4 পিস, 2 জনের জন্য 5 পিস।
এই দেখেন চাল ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কই ডাল একখানা কই দেওয়া যায় না খায়। না এই যে তো এই দেখেন ডাল আর চাল মিশাই ফেলছে। এইখানে আপনার পেঁয়াজ মরিচ আর সরিষার তেলও ঢেলে ফেলছে। সরিষার তেল কি ভালোটা নাই শেষ কতলে। চোখে যে জাল উঠতেছে, জাল ধরতেছে রে পেঁয়াজের সরিষার তেলে। সেদিন বলে মজা হয়েছিল, তুমি আজকে খাই আদা দিছি, সেদিন রসুন দিছি। পেঁয়াজের ঝাল চোখে লাগতেছে, পানি বেরিয়েছে। পেঁয়াজ আর সরিষার তেলের ঝাল ভালো মতোই লাগছে একদম চোখে। ওই করে নিয়ে যাবো অন্য খামো, তো টিভি দেখতেছি খামো না, ওই করে নিয়ে যাবো। আমি চামচ নিয়ে যেতেছি। আর দেখেন এখানে এই যে স্যান্ডেল কিনে আনছি বিকালে আপনার পায়ে পরার জন্য আর কি। বাইরে যে স্যান্ডেল পরতাছি ইদানিং ছিঁড়ে গেছে কোনো রকম, তাও পরতাছি প্রায় 1 মাস হয়ে গেছে, ছিঁড়ে গেছে জুতা, তাও কোনো রকম পরতেই আছি 1-1.5 মাসের মতো। তো টাকা ব্যয় করে তো স্যান্ডেল ওইসব কিনা হয় না। তো আজকে কোনোভাবে যে এলাম আর সম্ভব না, করতে হবে তো, গেলেও তো স্যান্ডেল পরার মতো অবস্থা নাই। তার জন্য আজকে যে এগুলো নিয়ে আসলাম এক জোড়া স্যান্ডেল এমনি পরার জন্য বাইরে, মূলত সব সময় পরার জন্যই। দেখুন এলো খয়েরি কালারে ছিল কিন্তু কালো গোলাই আনছি, এগুলো পরি না, আজকে আনলাম। দেখলেন এমনি ঠিকঠাক আছে, এগুলোই দেখছি পুরা বাজারে, তেমন নতুন আর কোনো জুতা নেই। আর আমি বেলালা জুতা এই পর্যন্ত পরি নেই কখনো, এইবারই ফার্স্ট কিনে আনছি, ভালো লাগলো তাই আনলাম। এখন পরা যাক কিছুদিন। তো চামচ দিয়ে খাই, কারণ হাত দিয়ে ধরে আর শব্দ করে কি। বাচ্চারা শব্দ করতেছে, পিচ্ছি বলাবান। আম্মা এখানে আবার নতুন করে আইনে আর কি একটা রসুন আর আদা দিল, তখন আদা রসুন দেয় নাই, তো সেটা আবার দিল। আর ওই ঝাল লাগবে না, আনো। খাইলে ভালো হতো, না খাইলে নাই। A few moments later. এই হলো নিয়ে বসলাম। খেয়ে দেখি ঝাল কেমন হয়েছে বা বাদ বাকি সব কেমন, তেল কতটা হয়েছে। তাহলে তো শক্ত গায়ে। নরম দিকে নরম হইব। আরেকদিন যে চিরা ভাজা খাইছিলাম দেখছেন, ওটা নরম ছিল, চাল ভাজা অনেক শক্ত। দেখে চাল দিবে খুই করে ফিরতে, খুঁয়ের মতো, আর এটি পুড়ে না, শক্ত। এটা হ্যাঁ আগে দে
আজকে দেখলেন ভিডিওটি, তো সন্ধ্যার দিকে আর কি, একটু আগে আর কি আপনার যখন ভিডিওটা শুরু করছি তার একটু আগে আমি মাগরিবের নামাজ পড়ে আসছি। তো এসে আর কি এই চাল ভাজা এগুলো করলো, তো এমনি বসে আছি, তো টিভি দেখতেছি, খাওয়ার মতো বা চাবানোর মতো কিছু নাই। তো সেই জন্য বললাম যে চাল ভাজতে আর তো কিছু নাই তোর ঘরে তেমন, সেই জন্যই সেটা করা। তো আপনাদের সাথেও শেয়ার করি। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিন সবাই, আর সবাই পাশে থাকেন, আর সবাই দোয়া করেন যাতে একটা চাকরি ছোটখাটো যেমনই পাই যাতে করতে পারি। আপনারাও ঢাকার আশেপাশে কেউ থাকলে যদি একটু পারেন অবশ্যই হেল্প করার চেষ্টা করেন, একটা কোনো চাকরি যদি নিয়ে দিতে পারেন, বা কেউ যদি পারেন আর কি আয়ত্তায় থাকে, তাহলে যদি ঢাকার আমরা ভিতরে। এসএসসি পাস করছি আমি এ পর্যন্ত আর কি, পরে ইন্টারে তো পড়ালেখা আটকে আছে, তেমন হইতাছে না এই টাকার জন্য। পরীক্ষা এই সপ্তাহ আর দেয় কেমনে দিব, ক্লাসে অনেক টাকা এই সপ্তাহ বাকি আছে। এসএসসি পাস আর কি করা আছে এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।